বিমান বাহিনীর সাবেক প্রধান শেখ আব্দুল হান্নানের সময়কার প্রাতিষ্ঠানিক দুর্নীতির একাধিক অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন দুদক। হান্নান দম্পতির বিরুদ্ধে ৫ কোটি টাকার অবৈধ সম্পদ এবং ৩ দেশ থেকে অর্থ পাচারের অভিযোগে মামলা করেছে সংস্থাটি। রবিবার দুদকের এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। শেখ আব্দুল হান্নান ২০২১ থেকে ২০২৪ সাল পর্যন্ত বিমান বাহিনীর প্রধানের দায়িত্ব পালন করেন। দুদকের অভিযোগ, দায়িত্ব পালনকালে বাহিনীর মোট বাজেটের ২৫% অনিয়মের মাধ্যমে অন্তত ৩,০০০ কোটি টাকা আত্মসাৎ করেন। দুদক বলছে, তাদের অনুসন্ধানে বেরিয়ে এসেছে শেখ আব্দুল হান্নান দম্পতি কানাডা, দুবাই ও কাতারে সম্পদ গড়েছেন। দেশে পাওয়া গেছে ৫ কোটি টাকারও বেশি অবৈধ সম্পদের তথ্য। এ সময় দুদক মহাপরিচালক আক্তার হোসেন জানিয়েছেন, সাবেক এই বিমান বাহিনী প্রধানের সময়কার প্রাতিষ্ঠানিক দুর্নীতির খোঁজেও একাধিক টিম কাজ করছে। শেখ আব্দুল হান্নান সাবেক বিমান বাহিনী প্রধান ৩,২৮,০০,০০০ টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জন পূর্বক নিজ দখলে রাখায় এবং তার নিজ নামে ৬টি ব্যাংক হিসাবে ২৭,৬৩,০০,০০০ টাকারও বেশি সন্দেহজনক লেনদেন করে উক্ত অর্থ হস্তান্তর, স্থানান্তর, রূপান্তর করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এই কারণে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪, মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২, দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭ সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে।